আজকে পুরা দিনটি অসম্ভব খারাপ গেছে। আপনারা সবাই জানেন আজকে দেশের টক অফ দ্য টাউন, টক অফ দ্য নিউজ হচ্ছে 7 বছরের একটা ছোট্ট মেয়েকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। সবচাইতে আমার কাছে আশ্চর্য লেগেছে এ হত্যাকাণ্ডে ওই লোকটির বউ তার সহযোগিতা করেছে। কি নির্মম, আমি বুঝলাম না, একটা মহিলা হয়ে একটা ছোট্ট বাচ্চার এ ধরনের পাশাপাশি ঘটনার মধ্যে সহযোগী কিভাবে হয়, সে কিভাবে তাকে পালাতে সাহায্য করে। এগুলো কি ধরনের মেন্টালিটির মানুষ, আমার মাথায় ঢুকতেছে না। একদিকে এই ধরনের একটা হৃদয় বিতারক ঘটনা, তার উপরে মেয়ের বাবার কথা শুনে আরো খারাপ লাগা আরম্ভ করলো। মেয়ের বাবা বলল, আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই না, কারণ আমি জানি এদেশে বিচার হবে না। সে কথা কি জন্য আসছে? আমরা তো আসলে ঘটনা যেটা আমাদের দেশের মানুষের একটা দোষ হচ্ছে, আমাদের একটা দোষ হচ্ছে আমরা যে ঘটনাটা ভাইরাল হয় সেই ঘটনাটা নিয়ে মাতামাতি করি। অথচ এ ধরনের ঘটনা কিন্তু গত 7 দিনে আরো হয়েছে। গত 7 দিনে সিলেটে 4 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ঠাকুরগাঁয়ে 4 বছর শিশুকে ধর্ষণের পর হত্যা, মুন্সিগঞ্জে 10 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, লাস্ট নাম্বার হচ্ছে মিরপুরে 7 বছরের শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা। তাহলে এক সপ্তাহের ভিতরে 4টা এই ধরনের ঘটনা। আমরা কিন্তু বাকি 3টার খবর কিন্তু জানি না, ঠিক আছে? তাহলে আমাদের কি এদেশে বিচার পেতে হলে কি ভাইরাল হতে হবে, জিনিসটা ব্যাপকভাবে প্রচার হতে হবে? কেন আইন চলবে আইনের গতিতে? হ্যাঁ, আগে যে 3টা যে ঘটনা ঘটলো, এরা এরা যে দায় স্বীকার করছে, দায় স্বীকার করার পরে এত এত বিচার কিসের? হ্যাঁ, ওদের পক্ষে কোন উকিল দ্বারা আমি বুঝি না। উকিল দাঁড়ানোরও তো কোনো একটা সুস্থ মস্তিষ্কের মানুষ সামান্য কয়টা টাকার জন্য আসামির পক্ষে দাঁড়াবে, আমি এরকম আসামির পক্ষে দাঁড়াবে এটা কল্পনাও তো করা যায় না, অথচ দাঁড়াচ্ছে। হ্যাঁ, আসামি জামিন পাচ্ছে। এই জন্যই এই মেয়েটির বাবা বলতো যে আমি বিচার চাই না, কারণ এদেশে বিচার হয় না। হ্যাঁ, এই যে এখন আসামি নিজ মুখে স্বীকার করার পরও কেন তাকে সময় দেওয়া হচ্ছে? এটা একটা শর্ট টাইম একটা আইন আনতে হবে। সরকারের এটা উচিত 15 দিন বা 1 মাসের একটা সময় সীমা ধরে বিচার কার্য সম্পাদন করা। দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে এই বিচার কাজ সম্পন্ন করা উচিত বলে আমি মনে করি।